আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম নকশিকাতার মাঠ ক্ষেত সোনালী আঁশ পাটের জমিতে। আমাদের জমিতে এবার প্রচুর পরিমাণে পাট ফলছে। আশা রাখি এই পাট বিক্রি করে যারা কৃষক আছে এরা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে। পাটের তৈরি সুতা দিয়ে অনেক পোশাকই তৈরি হয়। বাংলাদেশে অনেক মিল কারখানা আছে যা পাটের তৈরি সুতা দিয়েই তারা বস্ত্র তৈরি করে। আমাদের সাক্ষাৎ স্যার একজন প্রান্তিক কৃষক, তিনি প্রায় 20 বিঘা জমিতে পাট চাষ করছে। আশা রাখি তার পাটের জমিতে প্রায় 3 থেকে 400 মণ পাট হবে। তিনি মোটামুটি অনেক লাভবান হবে। এই বিষয়ে সাক্ষাৎ স্যার সাথে কথা বলতে চাই। সাক্ষাৎ স্যার, পাট বিষয়ে একটু কিছু বলেন। ধন্যবাদ। থটস অফ তৈবুর রহমান। আমি ওর বাকদ্দি মকসিদুর গোপালগঞ্জ থেকে বলতেছি, শাখাওয়াত হোসেন। যে পাট আমাদের সোনালী আঁশ, এবং পাট চাষ করতে আমাদের একটু খরচ বেশি হয়। খরচ বেশি হলেও পাট থেকে আমরা অনেক কিছুই পাই। পাটের বস্তা পাই, সুতা পাই, জামা কাপড় পাই, এবং পাট থেকে আসলে আমাদের একটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে হয়। যেমন আমরা পাট আগে রপ্তানি করতাম চীনে, কিন্তু এখন রপ্তানি আমরা করব চীনেই। আগে করতাম ভারতে, এখন চীনে করব। যেহেতু আমরা আগে পাটের মন পেতাম 3300 থেকে 3400, কিন্তু আমাদের খরচ দিয়ে তেমন কিছু থাকতো না। এখন যদি পাটের দাম একটু বেশি হয়, যেমন 4000, 4500, 5000 যদি হয়, তাহলে আমাদের খরচ দিয়ে ভালো হবে। এবং এই পাট থেকে সাধারণত মানুষজন, কৃষক যারা কাজ বাজ করেন এবং অনেক শ্রমিক, খরচ করার পরও 1 বিঘা বইতে আপনার 20 মণ পাট হবে যদি ভালো হয়, আর ভালো না হলে 15 মণ। এবং সেই খরচ দিয়ে দেখা যাবে 1 বিঘা বই থেকে আপনার 50,000 টাকা লাভ হলে, এবং তাতে যে কয় টাকা লাভ হয় ওই লাভ থেকে আমাদের অ্যাভারেজ হিসেব করলে এবার খরচ দিয়েও প্রায় 5 থেকে 6 লাখ টাকা লাভ হবে। ধন্যবাদ। আশা রাখি আমরা সাক্ষাৎ স্যারের মতো সবাই পাট চাষ করব, দেশকে স্বাবলম্বী করব, দেশের সোনালী আঁশ যেন আরও বৃদ্ধি পায় এই বিষয় নিয়ে আমরা আরও বেশি গভীরভাবে জ্ঞান অর্জন করব। আশা রাখি পাট চাষ করে আমরা দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত করব। দেশের অর্থনৈতিক অবস্থা যদি উন্নত হয়, আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।